ভিডিও করছি, ভিডিও করতে করতে আবারও কিন্তু ফোন করেছে। তো দেখো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার সঙ্গে যা হয়েছিল সেই নিয়ে তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম। তো ওই ভিডিওতে তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো। তো ভিডিওটা ছাড়ার পরে আমাদের যে ছোট যা তার বর আমার ছেলেকে ফোন করে থানার হুমকি দেখায়। তো কি বলেছে সেইটা আমি তোমাদেরকে শোনাচ্ছি, শোনো কি বলছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, তো কি করবে? যেটা হয়েছে সেটা তো জানাতে হবে। ঠিক আছে, যাও, আমার তো কথা হয়েছে, যাও। তুমি কাকি যেটা করেছে সেটা যদি ভালো করে থাকে তাহলে আমি এটা তো সামান্য। কোনটা? না 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 না। আচ্ছা যাও তাহলে, দেখো কি বলে। হ্যাঁ, তো শুনতেই পেলে কীরকম হুমকি দিল যাতে আমি ভিডিওটা ডিলিট করে দিই। তার খানিকক্ষণ পরেই ওদের যে ছোটো যা ও আবার আমাকে ফোন করে কি বলছে ও আমাকে। তো না অন করে দিয়েছি। হ্যালো, তোমারে আমি খুব কম টাকা দিতাম। তুমি আমাকে দেখাওনি কেন? দাঁড়াও, তুমি যে কয়দিন দেখতে চেয়েছো তোমাকে দেখাইনি? আমারে শুধু আমি একদিন দেখতে চাইছি, দেখাইছো মানে কত ডলার হয়েছে সেইটা। সেইটাই তো দেখাবো। হ্যাঁ, তা তুমি কত ডলার ঢুকেছে তুমি সেইটা আমাকে দেখাবো না? হ্যাঁ, তুমি দেখতে চেয়েছো তোমাকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, কত ডলার ঢুকেছে সেইটা, এমনি কত ঢুকেছে, টাকা কত ঢুকেছে সেগুলো দেখানো উচিত কি না তুমি তাই বলো। এইটা নিয়ে শোনো, এইটা নিয়ে তো সুমি তো কত কথা বলেছে সেইটা তো আমি তোমাকে বলেছি, তারপরে তুমি আমাকে দেখিয়েছো। দাঁড়াও, তোমাকে কি আমি কম টাকা দিতাম সেটা বলো। সে কম টাকা বেশি তো দিতেই পারো, আমাকে যেহেতু দেখাওনি দিয়েছো আমি কি করে বলবো, দিতেই পারো। দেখুন কেন এটা তো আমি কম টাকা দিয়েছি, তুমি আগে তোমার কাছে কি প্রমাণ আছে আমি তোমাকে কম টাকা দিয়েছি সেটা বলো। তুমি তুমি দেখতে যা চেয়েছো আমি তোমাকে তাই দেখিয়েছি, মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যা কথা বলি তোমাকে নাকি? আর তুমি টাকা দেখতে চেয়েছো আমি তার জন্য তোমাকে বাদ দিয়েছি। এখন কিসের জন্য বাদ দিয়েছো আমি কি করে বলবো? তুমি তো ভিডিওতে তো তাই বললে, তুমি তো ভিডিওতে তাই বললে। সমস্যা তো ওইটা নিয়েই হচ্ছে, টাকাটা নিয়ে তো সমস্যা হচ্ছে। টাকা নিয়ে কোনো সমস্যা তো হয়নি তোমার সাথে। তোমার এখানে ইগো কাজ করছিল, আমার ইগো কাজ করছিল। তুমি আমায় ফোন করোনি, আমি তোমায় ফোন করিনি, দুজনের ইগোতে হয়েছে। এখানটা তুমি আমার কাছে টাকা দেখতে চেয়েছিলে আর আমি তোমাকে দেখাইনি বলে তোমাকে বাদ করে দিয়েছি। হ্যাঁ দিয়েছো তো। বললে কেন? তুমি মিথ্যে কথাটা বললে কেন? তুমি সত্যি কথাটা বলতে তুমি মিথ্যাটা কেন বললে যে তুমি টাকা দেখতে চেয়েছো আমি তার জন্য তোমাকে বার করে দিয়েছি? হ্যাঁ দেওনি তো, দেখাওনি তো। মিথ্যা কথা বলবে না। আমি তো বলবো দেখাওনি, তোমারও তো উচিত ছিল যে এই টাকা ঢুকেছে দেখো, যেহেতু এই ঝামেলাটা না হয়। তুমি যা দেখতে চেয়েছো আমি তোমাকে তাই দেখিয়েছি তোমাকে আমি। তাহলে তুমি কেন ভিডিওতে মিথ্যে কথা বললে? তুমি আমি দেখতে চেয়েছি দেখিয়েছো, কোনো এইটা নিয়ে সুমির সঙ্গে তোমার সঙ্গে তুমি কারোর সাথে আমার কোনো আলোচনা হয়নি সুমির সাথে। সুমির সঙ্গে হয়নি, তুমি তো বলেছো যে এরকম আমাকে বলেছে। আমি বলছি না দেখো সুমি এরকম বলেছে না, সুমি না, আমি সুমির কথা বলিনি, সরি ভুল হয়ে গেছে আমার, সুমির কথা আমি বলিনি। তো আমি বলছিলাম দেখো আমাকে এরকম ওইখানে যাই, ওইখানে বলে তোমাকে দেখায় টাকা। আমি তোমায় কি বললাম? ওই সমস্ত বাদ দাও, আমি তোমায় কি বললাম যে আমি তোমাকে টাকা কম দিতাম আর আমি তোমাকে টাকা তুমি দেখতে চেয়েছো দেখাইনি বলে আমি তোমাকে। না দেখাওনি তো, টাকা কত ঢুকেছে কি করেছে আমাকে কোনোদিন দেখাওনি। দাঁড়াও, তুমি দেখতে চেয়েছিলাম সেটা দেখাইনি? না, তুমি মিথ্যা কথা বলবে না কিন্তু। আমি মিথ্যা কথাই বলি। তুমি মিথ্যা কথাই বলো। আমি মিথ্যা কথাই বলি, আমি তো স্বীকার যাই যে আমি মিথ্যা কথাই বলি। না ঠিক আছে, আমি মানলাম। তাহলে তোমাকে কি আমি ভিডিও তুমি টাকা দেখতে ছিলে আমি তার জন্য তোমাকে বার করে দিয়েছি? সেটা তোমার মনের ইচ্ছা কি ছিল না ছিল আমি কি করে বলবো? মনের ইচ্ছা কি? তুমি তো ভিডিওতে বলেছো যে আমি তো ভিডিওতে বলেছি যে আমি ভিডিও করব, আমি একবার বলেছি আমি ভিডিও করব, তুমিই তো বলেছো যে ভিডিও করব না। যাও, ভিডিও করব না, আর আমি তো তোমাকে টাকা দিয়ে মিটিয়ে দিয়েছি ঝামেলা তোমার। হ্যাঁ টাকা দিয়ে মিটে থাকলে মিটানো থাকুক, চলে যাও, আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। টাকা দিয়ে যখন মিটে গেছে তখন মিটেই যাক। হ্যাঁ মিটে গেছে, তাহলে তুমি আমার নামে ভিডিওগুলো কেন ছেড়েছো? তারপর আমি ফোনটা কেটে দিই, তারপর আবারও ফোন করে।
তো ফোন করে কি বলে শোনো। কেন বলেছো আগে সেটা বলে দাও। আমি মিথ্যে কথা একটু বলি নাই, আমি মিথ্যে কথা একটু বলি। তাহলে তোমাকে আমি এই যে লাস্ট যেদিন ভিডিও আমার বন্ধ হয় সেদিন আমি তোমার টাকা দেখতে চেয়েছিলাম, আমি টাকা দেখতে দিইনি। লাস্ট যেদিন ভিডিও তুমি হিসাবে দিয়ে পয়সা পাঠিয়েছো, আমাকে দেখিয়েছো টাকা যে এত ঢুকেছো। তার আগে ঝামেলার জন্য আমি তো বলেছি যে কত টাকা ঢুকেছে আমাকে দেখাবি, দেখাচ্ছিলাম। তুমি তো লোক দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছো, আমি কি ওখানে গিয়ে বলবো? তো দেখো আমি একটা ভিডিও করছি, ভিডিও করতে করতে আবারও কিন্তু ফোন করেছে। তো দেখো কি বলে, আমি একটু সেটাই শোনাবো তোমাদেরকে। হ্যালো, না ভিডিও ডিলিট করবো না আমি। তাহলে তুমি আমার ভিডিও কিছু ডিলিট করে দাও, তাহলে আমি কেন আমি টাকা ফেরত দেবো? তোমার টাকা আমি কেন দেবো? ভিডিওতে দুজনেই আমাকে কোথায় টাকা দিয়েছে? তুমি ভিডিওতে দুজনেই সমান সমান পয়সা দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ ভিডিওটা ডিলিট করে দাও, তুমি তোমার মতন ভিডিও বানাও, আমি আমার মতন ভিডিও বানাই। আমি বানাবো কি না বানাবো সেটা আমার ব্যাপার। তুমি তোমার মতন ভিডিও বানাচ্ছো, বানাই যাও। তোমার নামে আমি কোনো নিন্দা ইউটিউবে করবো না। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি তোমার যদি দেখো কাকি, তোমার যদি করা থাকে তুমি করো, না তাহলে আমিও লড়ার জন্য রেডি থাকবো। হ্যাঁ, না ভিডিও কেন ডিলিট করতে হবে আমি? তুমি 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 আমাদের ভিডিও ডিলিট করে দাও, তুমি আমাদের ভিডিও ডিলিট করে দাও, তোমার ভিডিও ডিলিট করে দেবো। কেন ভিডিও? তাহলে তুমি আমি তো বলেই দিয়েছি, যদি তুমি তুমি তার জন্য তুমি পয়সা নিয়েছো, তার জন্য তুমি পয়সা নিয়েছো। তোমাকে থ্রেট দিইনি তো আমি 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 থ্রেট দিলাম কোথায় তোমার সাথে? তোমাকে তোমাকে আমি থ্রেটটা দিলাম কোথায়? তোমার বাড়িতে কোথায় ঝামেলা কোথায়? তোমার সাথে জাস্ট কথা বলতে গেছে। এবার তুমি যে শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে হ্যাঁ তোমার তোমার আমার মার সাথে যখন ভিডিও করবে না, তখন তো সেটা তোমার আগে কথা বলা হয়নি যে যদি আমি তোমার করবে না তো করবে না। তুমি তাহলে তোমার মতো থাকো না। তোমার এত ভয়টা কিসের? তোমার যে 3,20,000 সাবস্ক্রাইবার আছে, তোমার এত ভয়টা কিসের? আমি কিন্তু এখন পুলিশ আমাকে বলে দিয়েছে, ওরা যেরকম তোমার নামে এরকম করেছে, হ্যাঁ তুমিও কিন্তু তাই করতে পারো। আজকে তোর মা যেমন সোনার চুরির বদনামটা আছে, হুম, আমি কিন্তু ওই স্টোরিকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি সেটাও ছাড়বো। তুমি স্টোরিকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি সেটাও ছাড়বো। তুমি স্টোরিকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি সেটাও ছাড়বো। তুমি করতেই পারো, অসুবিধা কি আছে? তুমি যদি আমার নামে বদনাম করতে পারো, করতেই পারো। আমি বদনাম করবো না, আমি সত্যিটা বলবো, আর তোরা মিথ্যেটা বলবি। হ্যাঁ, মিথ্যে বলার কি আছে? আমি তোমার তোরা তো মিথ্যে। তোর আজকে আমি যখন 9 লাখ ভিউয়ারটা ছিল, হ্যাঁ ওখানটায় যে আমি বলেছিলাম যে আমার দুটো ভিডিওতে হুম 9 লাখ ভিউ হয়েছিল, সেই টাকাটা কোথায়? সেই টাকা তুমি নাওনি, সেই টাকা তুমি নাওনি। ভিডিওতে তুমি এসে দেখে যাও, ভিডিওতে দুবার টাকা ঢুকেছে। একবার হচ্ছে এই কিছুদিন আগে তোমার সাথে মানে মেন ঝামেলা, তোমার তুমি বিয়ে থেকে এসছো, তারপরে মানে মেন ঝামেলা যখন শুরু হয় তখন টাকা ঢুকেছে, সেটা হচ্ছে 9,000 কত মতো। আর আরেকবার টাকা ঢুকেছে, সেটার ভাগ তুমিও নিয়েছো। ওরা সেইটা না, কোনো নিয়ে কে বলেছে নেয়নি? আমি কোনো তাহলে তুমি এতদিন তাহলে মাকে নিয়ে ভিডিও করেছো, তুমিও তাহলে কোনো টাকা দাওনি, তুমিও 1 মাস বাদে বাদে টাকা দিয়েছো। তুমি যদি বলতে পারো যে তুমি টাকা নাওনি, তাহলে আমার মাও তো বলতে পারে আমার মাও টাকা নেয়নি। তাহলে অবশ্যই তো তোর মা টাকা নেই। তাহলে তুমিও তো অবশ্যই টাকা নিয়েছো। তুমি তাহলে ফালতু পেঁচাচ্ছ কেন? তোমার ভয়টা কিসের? তুমি সেই কথাটা বলো না, তোমার ভয়টা কিসের? তোমার 3,20,000 সাবস্ক্রাইবার, তোমার 3,20,000 সাবস্ক্রাইবার। তুই আমার কথা শোন, তুই হুম আমার পাড়া প্রতিবেশী। হুম আমি তোকে বোঝানোর জন্য জাস্ট বোঝানোর জন্য হলে তোমার কথার টোনটা ওরকম থাকতো না। যখন তোমার সাথে কথা বলতে গেছে, তোমার ভয়েস তুমি তো সবই শুনছো, লোকেও তো দেখছে, তোমার ভয়টা কিসে? কি বলেছে জানিস? কি তোর মা কি বলেছে জানিস? কি রিমিকে? কি রিমি সাক্ষী আছে, তোর মা রিমিকে বলেছে যে আমি নাকি ওই খাবারে কি মিশিয়েছি, তারপর থেকে তোর মার শরীর খারাপ। এই কথা শুনে কে থাকবে রে চুপচাপ? তোর মা সে- কত বদনাম করে বেরিয়েছে। সমিতির কাছে চল, আজকে আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে সমিতির কাছে যাবো। সমিতির কাছে কি বদনাম করে? হ্যাঁ আসো, তাহলে তুমি তাই হবে। সব কিন্তু এই শোনো, ভিডিও হবে, ভিডিওর সামনে সব কথা হবে। এখন তুমি যেরকম কথা বলছো মিথ্যে কথা, সেগুলো এখন ভিডিও ছাড়া, হ্যাঁ ঠিক আছে, ভিডিও ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে? যেখানে যা কথা হবে ভিডিও ছাড়া হবে। এবার তোমাকে আমি বলে দিই, এই যে তুমি যে কথাগুলো বলছো, সেগুলো তুমি পুরো মিথ্যা কথা বলছো। কারণ তুমি বলছো
তুমি বলছো যে তুমি টাকা নাওনি, সেটা আমার তোর মা টাকা দিয়েছে আমার যে 9 লাখ হয়েছে। আরে 9 লাখের কথা তো বাদ দাও, তুমি আগে আমার কথাটা শোনো। ইউটিউবে যখন $100 না হয় ততক্ষণ পয়সা ঢোকে না। তো তুমি দেখে যাও, আর তুমি দেখে যাও কত কত টাকা ঢুকেছে, আর তুমি এটাও দেখাবে তোমার ব্যাংকে চ্যানেল শুরু হওয়া থেকে প্রথম অবধি কত টাকা ঢুকেছে। আমি কি বলছি, কি বলো? ভিডিওতে তাহলে এটা কেন ছাড়িসনি? 9 লাখ কোনটা? ভিউয়ারটা কেটে দিয়েছিলিস কেন? 9 লাখ ছাড়তিস। 9 লাখ তোমার টোটাল ভিডিও, তুমি রেকর্ডিংটা শোনো, টোটাল রেকর্ডিংটা আছে। আমার রেকর্ডিং এর দরকার নেই, তোরা হ্যাঁ। তোরের মতন রেকর্ডিং করেছিস। আমার মনে তো ঝুড়ি ছিল না যে আমি রেকর্ডিং করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কালকে আবার আপলোড করে দিচ্ছি পুরো রেকর্ডিংটা, একদম শুরু থেকে শেষ অবধি আমি পুরোটা আপলোড করে দিচ্ছি আবার। তোরা যত ঠিক আছে। করবি আমার তত সুবিধা। ঠিক আছে। আর আমি লাস্ট কিন্তু বলে দিলাম, না। কিন্তু টাকা যাবে, আমারও টাকা যাবে। ঠিক আছে। এবার তুমি একটা কথা শুনে রাখো, যদি আমাদের টাকাও যায় কিন্তু ওই চ্যানেলের যে পুরো সব ভিডিও সেগুলো আমি ডিলিট করিয়ে ছাড়বো, কারণ আমি জানি আইনি ব্যবস্থায় যদি যাই আমাকে তোমার ওই চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করতে হবে, কারণ ওই চ্যানেল থেকে এখনও ইনকাম হয়, সেই ইনকামের ভাগদার আমার মাও। তুই ডিলিট করাবি কি করে? তোর মাকে কে নিয়েছিল জানো? কি তোর মাকে এই চ্যানেলে কে নিয়েছিল? কে নিয়েছিল? এখন তুমি যখন কথা হয়েছে কোনো এগ্রিমেন্ট ছিল তোমাদের? তোর মারও কি এগ্রিমেন্ট ছিল যে তোর মাকে আর তুমি তাহলে এগ্রিমেন্ট, আমি তো বলছি তুমি এগ্রিমেন্ট নেই বলেই তুমি এখন পার্টটা পেয়ে যাচ্ছ, তার জন্য আমি চ্যানেলের দাবি করতে পারছি না। আমি চ্যানেলের দাবি আমি করছি না তো, আমার পরিষ্কার কথা, আমার চ্যানেল লাগবে না। আমার কথা শুনবি? আমার কথা তুমি শোনো, আমার চ্যানেল লাগবে না, আমার শুধু ভিডিও ডিলিট লাগবে। তুমি সেটা করতে ডিনাই করেছো। আমার টাকা ফেরত দে। কেন টাকা ফেরত দেবো? তো তুমি, মা কি ভিডিওতে সমান খরচা করেনি? মা যদি ভিডিওতে খরচা না করতো তাহলে তুমি বলতে পারতা। যে পরের ভিডিওতে ভিউ হবে, টাকা হবে, নিশ্চয়ই আমার ভিডিও থেকে তোমরা ইনকাম করেছিস, সেই জন্য জানিস। কি ইনকাম করেছি? তাহলে যদি ভিউ না আসে তুমি তাহলে মনিটাইজেশন অফ করে দাও। বাবা, তাহলে তোমার এত ভয় কিসের? তাহলে ভয়টা কিসের? ভয় করবি না। হুম। আমি বলছি তোকে ভয় না থাকলে তুমি আমাকে বলছো কেন চ্যানেল ডিলিট করার কথা? তুমি মার সাথে যেটা করেছো সেটা নিয়ে একটা ভিডিও করেছি বলে কেটে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে যে এই ভিডিওর মধ্যে আমাদের নাকি চোর বদনাম দিয়ে পুলিশ কেস করবে। ঠিক আছে, তো এই ভিডিওটা পুরোটা রেকর্ডিং হয়েছে, তোমরা শুনতে পেলে, আমাদের কাছে একটা স্ট্রং প্রমাণ আছে। ঠিক আছে, এই ভিডিওটা কালকে আমি আপলোড করব। আর সে কি বদনাম দিতে চাইছে তোমরা আরেকবার মানে রেকর্ডিংটা ভালো করে শুনে নেবে, কথাগুলো সে কি বলতে চাইছে। সে বলতে চাইছে এখন যে তার আগের একটা ভিডিও মানে এই চ্যানেলে যে আগে যে মারা যেই চ্যানেলটা চালাতো টুজা ব্লগ অ্যান্ড কিচেন বলে, তো আগে দুজনে মিলে ভিডিও করতো, তো তার মধ্যে ওই কাকির একটা গোল্ড কালেকশানের ভিডিও ছিল। তো সেই ভিডিওতে ভালো 9 লাখের কাছাকাছি ভিউ যায়। তো ইউটিউবে তোমরা জানো কি না জানি না, ইউটিউবে যতক্ষণ না $100 হয় ততক্ষণ পেমেন্ট ঢোকে না। তো সেই কারণে প্রথম যখন মারা এই চ্যানেলটা চালু করে, তো তখন একবার টাকা ঢুকেছিল, $100 হয়ে গেছিলো, তখন একবার টাকাটা ঢুকেছিল, তখন টাকাটা দুজনাই ভাগ করে নেয়। তো তারপরেই এই চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায়, কিছুদিন পর চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায়। তো তারপরে সেই কি বলবো, মানে যেহেতু আমার দিদি এই চ্যানেলটা নিয়েছিল, তো সে ওই রেকর্ডিংয়ে শুনতেই পেয়েছো যে সে মানে জোর করে বলে যে ভিডিওটা ডিলিট করায়। ঠিক আছে, তার শোনার যে 9 লাখের ভিডিওটা ডিলিট করায়, তার কারণ হচ্ছে সেই ভিডিও থেকে ইনকাম হচ্ছিল, তার সেটা সহ্য হচ্ছিল না, সেই কারণে সে ভিডিওটা ডিলিট করায়। আর তারপরে সে এখন দাবি করছে যে সেই 9 লাখ যে ভিউ হয়েছে সেই টাকাটা কোথায় গেল। তোমাদের তো আগেই বললাম যে ইউটিউবে যতক্ষণ না $100 হয় ততক্ষণ মানে পেমেন্ট ঢোকে না। তো এখন ঢুকেছে, মানে যখন থেকে ঝামেলাটা শুরু হয়েছে আগের মাসের পরে আর একবার টাকা, কিছু সামান্য একটা টাকা ঢুকেছে। তো তার মধ্যে তারটা আছে কিনা জানি না, কারণ সে যখন আমার দিদি যখন চ্যানেলটা নিয়ে নেয় তখন তার ভিডিওটা ডিলিট করা হয়ে যায়। ঠিক আছে, তো তারপরে এই যে ঠিক প্রায় 1 মাস আগে যখন ঝামেলা স্টার্ট হয়, তারপরে একবার কিছু সামান্য টাকা ঢোকে, তার মধ্যে সেগুলো হচ্ছে আমার মা ভিডিও করে কি ওই ভিডিও থেকেও কিছু এসছে সামান্য, সে যদি সেই টাকা নিতে চায় আমি দিতে রাজি আছি, অসুবিধা নেই। কিন্তু যে এখন আমার মা যে ভিডিও করেছে এর আগের মাসটার 4-5টা ভিডিও মা করেছে, কিন্তু সেই ভিডিওর টাকাও সে দেবে না বলছে। সে বলছে না, ওই টাকা তুমি পাবা না। ঠিক আছে, সেইটা ভিডিওর মধ্যে মা অনেক খরচাও করেছে, যা খরচা হচ্ছে দুজনাই সমান করেছে। তো তোমরা শুনতেই পেলে তার বক্তব্য কি, সে এখন মানে থ্রেট দিচ্ছে যে আমি আইনি ব্যবস্থা নেব, তোমাদেরও খরচা হবে আমাদেরও খরচা হবে। তো আমার বক্তব্য এটাই যে ঠিক আছে, যে সে যদি আইনি ব্যবস্থা নিতে পারে আমিও নিতে পারি, অসুবিধা নেই, এরপর তাহলে এর শেষ দেখে ছাড়তে হবে।
ঠিক আছে? তো আমি তাকে বারবার এই একটা কথাই বলছি যে তার ভয়টা কিসের, কারণ সে হচ্ছে 3,20,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল সে নিজে নিয়ে নেয়, ঠিক আছে? এবার যেহেতু তার ফোনেই সব কিছু খোলা আছে সে নিয়ে নেয়, তো সেই নিয়ে আমি কিছু বলিনি। যেহেতু পুলিশের কাছে গেছিলাম শুধু আমাদের দাবিটা জানাতে যে যাতে ভিডিওটা ডিলিট করে দেয়, কিন্তু বলেছে কেস করার কথা। তা আমরা বললাম যে থাক, আর কেসের ঝামেলায় যাব না। সে যদি ভিডিও থেকে ইনকাম করতে পারে সে করুক, যদি পয়সা দিল তো ভালো, কারণ মেমারি থেকে আমাকে আমি পেমেন্টের ব্যবস্থা করে দেবো। তো তারপরে সেই নিয়ে আর কোনো কথা হয়নি। তো আজকে ভিডিও ছাড়াতে সে এখন থ্রেট দিতে লেগে গেছে। তার আমি জানি না ভয়টা কিসের, সে কিসের ভয় পাচ্ছে আমি সেটাও জানি না, কারণ তার 3,20,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল সে নিয়ে নেয়, ঠিক আছে? আর আমাদের শুরু করতে এখন মানে আগের যে চ্যানেলটা ছিল ঠাকুরের আশীর্বাদে, সেই চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে 3 বছরের মধ্যে। আর যেহেতু সেই চ্যানেলটা তার কাছেই আছে, আর আমাদের প্রথম মানে আমাদের এই চ্যানেলে এখন 16,000 সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা প্রায় অলমোস্ট ডেডই হয়ে গেছিলো, তো আবার ভিডিও ছাড়ার পর থেকে তোমরা ভালো রেসপন্স করেছো। তো আমাদের ওই জায়গায় যেতে এখনও মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে, তোমরা যদি সেরকম সাপোর্ট করো। তো তার ভয়টা কিসের লাগছে সেটা আমি জানি না। তো ঠিক আছে, তো তোমরা সবাই শুনতে পেলে। এরপর কি হয় না হয়, এরপর একটা কন্ট্রোভার্সি রয়েই গেল। সে কিছু বলবে, আমরা কিছু বলবো। এবার সে বলছে যে আমাদের চোর বদনাম দেবে নাকি। তো আমাদের কাছে সব কিছু প্রমাণ আছে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, যদি সে আবার কোনো ফোন করে বলে কিছু তাহলে।